আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো আরও একটি নতুন মজার রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। আর এই ফুলকপির পাকোড়া বিকেলের নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নে ভীষণ মজাদার হয়ে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এখন টুকরো করে কেটে নেব আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটি পাত্রে আমি পানি দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি একটা স্ট্রেনারে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচের মতো আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়া, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি একটি নুডলসের মশলা, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। এখন আমি চলে যাব ভাজার জন্য। এর জন্য আমি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা আর বেকিং সোডা, লবণ আর লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে ডুবিয়ে আমি গরম তেলে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। একটি একটি করে আমি সবগুলো ফুলকপির পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি। পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। পাকোড়াগুলো খুব মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, আর এভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার ফুলকপির পাকোড়া। আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা মুচমুচে আর পারফেক্ট পাকোড়া তৈরি হয়েছে। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি পাকোড়া আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, ভেতরটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।